প্রিয় শিক্ষার্থীরা, আমিও আবার একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। এইচএসসির আইসিটির এমসিকিউ এর সলিউশন, রাজশাহী বোর্ড 2024। দেখতে পাচ্ছ, এটার কত আগে বলা আছে 4 বিট বিশিষ্ট কোড কোনটি, আর এটি সঠিক উত্তর হচ্ছে বিসিডি। কারণ বিসিডি মূলত আমাদের 4 বিট বৈশিষ্ট্য হয়ে থাকে। তারপর 2-এ বলা আছে যে সার্বজনীন গেট হলো কোনগুলোকে সার্বজনীন গেট হল। সার্বজনীন গেট হচ্ছে 2টি, একটি হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট, আর এটা হচ্ছে বিশেষ গেট। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, আর 1 এবং 3 আমাদের আছে 2-এ। তারপর একটি গেট দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। এই যে উদ্দীপকের এফ থেকে যে আমরা গেটটি পাবো, অবশ্যই আমাদের বের করে দিতে হবে। এখানে এ এবং বি এসেছে গুণাকারে, তাহলে লিখবো এ বি। আর এই জায়গায় এসেছে আমাদের এ এবং বি, কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে নরের, তাহলে এরকম হবে এ প্লাস বি হোল নট। এবং এই দুইটাকে আবার যুগে আমাদের অ্যাটাচ করা হয়েছে, মানে এরকম এখানে যুগ চিহ্ন, আর এই দিক দিয়ে তো এটা আছেই। আবার এই নটের জন্য আবার একটি হোল বার হবে। এখন যদি আমরা এটা ভাঙলে কীরকম পাবো, এই এ বির উপরে বার পড়বে এবং ইন্টু হয়ে যাবে, এবং এই এ প্লাস বি এর উপরে আমাদের বার পড়ে যাবে 2টি। আর অঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু এই 2টি বার তুলে দেওয়া যায়। তাহলে এই 2টি বার তুলে দিলাম, অসুবিধা নেই। আর এইখানে আমরা ভাঙতে পারি, এখানে যদি ভাঙি তাহলে এর উপরে বার পড়বে, এখানেও বার পড়বে, এখন ইন্টু আকারে থাকবে, আর এখানে থাকবে এ প্লাস বি। এখন শুধু খালি এখানে গুণের কাজটা করা বাকি। এটা দিয়ে আমরা এটার সাথে গুণ করব, আবার এটাতে আবার এটার সাথে গুণ করব, আবার এটি দিয়ে এটার সাথে গুণ করবো, এবং এটি দিয়ে এটার সাথে গুণ করব। তাহলে এই কাজটা করার পরে আমরা আলটিমেটলি এরকম একটা মান পাবো। সমস্ত কাজ করার পরে আমরা এরকম একটা মান পাবো, এক্সর বি। এক্সর গেটের আর কি আসলে আমরা কী পাবো, মান পাবো। আর এই এক্সর গেট কোন ক্ষেত্রে ব্যবহৃত সেটি মূলত তারা বলেছে। তাহলে আমরা বলতে পারি যে উত্তর হচ্ছে এটি, যে 2টি বিটের অবস্থান তুলনা করার জন্য ব্যবহার করতে পারি এক্সর গেট, এবং হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে এক্সর গেট ব্যবহৃত অবশ্যই। তাহলে উত্তর হচ্ছে এটির 2 এবং 3 এটা। তারপরে বলা আছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ। একটি ওয়েবসাইটের হচ্ছে অংশ 2টি। 5-এ বলা আছে HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইল এক্সটেনশন কোনটি। তাহলে অবশ্যই HTML লেখা থাকতে হবে 1 এবং 3। উত্তরটা হচ্ছে আমাদের 1 এবং 3। 6-এ বলা আছে যে টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় কোনটি। সারির জন্য আমাদের ব্যবহার করতে হয় টিআর, মানে টিতে টেবিল, আরতে রো বলতে আমাদের সারিকে বোঝানো হয়েছে। 7-এ বলা হয়েছে HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটি। 7-এর জন্য সঠিক উত্তর হচ্ছে আমাদের সবগুলো, কারণ নোটপ্যাডও ব্যবহার করা হয়, নোটপ্যাড প্লাসও ব্যবহার করা হয়, এবং সাবলাইন টেক্সটও ব্যবহার করা হয়। 8-এ বলা আছে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি। তাহলে অবশ্যই প্রসেসরের কাছে থাকে আমাদের রেজিস্টার। তাহলে 8-এর উত্তর হচ্ছে 1। 9-এ বলা আছে প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে। এটা হচ্ছে বিশ্লেষণে 20 থেকে 40% সময় ব্যয় করা হয় প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে। 10-এ একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে এরকম যে নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে কোনগুলো। প্রথমটিতে বলা আছে অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে, পরে বলা আছে শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে, আর শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। তাহলে নটের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এই 3টি। কারণ শর্তের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপারেটরের পরে একটিও সত্য হতে পারে, শর্তটি যদি মিথ্যা হয় তাহলে পুরো শর্তটি সত্য হবে, এবং শর্তটি যদি সত্য হয় তাহলে পুরো শর্তটি মিথ্যা হবে। তাহলে 10-এর উত্তর হচ্ছে 4। 11-তে একটি সি প্রোগ্রামের উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে এইচএসসি এক্সাম কথাটি কতবার প্রদর্শিত হবে। আর এখানে বলা আছে কন্টিনিউ লুপে। প্রথম পদ হচ্ছে 1,
এবং পদটি সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারবে এবং তাদের ইনক্রিমেন্ট তারা বৃদ্ধি পাবে 1 করে। সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারবে। তাহলে আমরা যদি একটু আউটপুট করার চিন্তা করি, তাহলে 1 থেকে যদি শুরু হয়েছে, প্রথমে লিখবো আমরা 1, তারপরে 2, 3, 4, 5, 6 পর্যন্ত লিখলাম। এখন কন্টিনিউ বলা আছে যে ইফে যে i = 4, এই কথার মানে কন্টিনিউ কথার মানে হচ্ছে এখানে যাকে ইন্ডিকেট করাবে সে বাদ পড়বে, তাহলে 4 আউটপুটটি বাদ পড়বে, এটাকে মূলত প্রদর্শিত করবে। তাহলে 4 যদি আমরা বাদ দিই তাহলে উত্তরটা এরকম হচ্ছে, এই কন্টিনিউ কথার মানে হচ্ছে যাকে ইন্ডিকেট করা হবে শুধু সে বাদ পড়বে, তাহলে 4 এখানে বাদ পড়বে। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, তাহলে কয়বার প্রদর্শিত হচ্ছে লেখাটি? 5 বার। তার উত্তর হচ্ছে গ। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, ভারতে বলা আছে যে উদ্দীপকে আউটপুট কত হবে। হ্যাঁ, ইন্টে ডিক্লেয়ার করছে ভেরিয়েবলগুলা, একটা এ একটা বি। এর মান বলা আছে, সরি বি এর মান বলা আছে 10 এবং এর মানটা বের করতে হবে কিভাবে? বিকে 5 দ্বারা ভাগ করতে হবে এবং এই মডুলাস চিহ্ন দ্বারা বলেছে ভাগ শেষ। আমরা যদি এই বিকে মানে 10কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 2, কিন্তু ভাগ শেষ কিন্তু কত হবে? 0ই হবে। এখানে তারা বলেছে যে এর মান কত, প্রিন্ট মডুলাস ডি এ বলতে বোঝাচ্ছে এর মান কত। তাহলে এর মান হচ্ছে 0, তাহলে 12 উত্তর ক। তারপরে 13তে বলা আছে সি প্রোগ্রামিং ভাষা হলো আমাদের, এখানে অপশন দেওয়া আছে 3টি। প্রথমে বলা আছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা, সত্য। তারপরে বলছে সি একটি মধ্যম স্তরের ভাষা, এটাও সত্য। এবং 3 নম্বরে বলছে সি একটি উচ্চ স্তরের ভাষা, তাহলে আমরা বলতে পারি এটিও সত্য। তাহলে আমাদের আনসার হচ্ছে 4 নম্বরটা। 14তে বলা আছে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? তাহলে এটি সঠিক উত্তর আমরা বলতে পারি দ্বিতীয় শিল্প বিপ্লবে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার হয়েছে। 15তে বলা আছে বায়ো ইনফরমেটিক্স গবেষণার ক্ষেত্রগুলো হলো, কোন ক্ষেত্রে মূলত এগুলো ব্যবহার করা হয়? এটি হচ্ছে জিনোম সিকোলেশন এবং আরেকটি হচ্ছে আমাদের ডিএনএ বিশ্লেষণ। তাহলে 15 উত্তর হচ্ছে প্রথমটি 1। 16তে বলা আছে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? পণ্যের ডিজাইন তৈরিতে সবচেয়ে ব্যবহৃত হয় স্যাড। তারপরে 17টি একটি বহুপদী বলা আছে চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে। এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3। এন্ডোস্কোপিতে ব্যবহৃত হয় এবং কোলোনোস্কোপিতে ব্যবহৃত হয়। এক্স-রেতে আমাদের এটি ব্যবহৃত হয় না ন্যানো টেকনোলজি। তাহলে 1 এবং 3, তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা 2। 18তে বলা আছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি? তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে যে আইসোক্রোনাস। তারপর একটি উদ্দীপকটিতে বলা আছে যে একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন। উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের? তাহলে এটি সঠিক উত্তর হবে ল্যান, কারণ মূলত এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ল্যান যে নেটওয়ার্কটি সেটি ব্যবহৃত হয়। তারপরে বলা আছে 20-এ যে নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য, মানে যে পেঁচানো যে কেবলটি ব্যবহার করা আছে এই কেবলের বৈশিষ্ট্য কোনগুলো? এটি সঠিক উত্তর হবে আমাদের 100 মিটারের বেশি দূরত্বে ডাটা প্রেরণ করা যায় না। আরেকটি হচ্ছে ব্যান্ডউইথ 10 MBps থেকে 1 GB পর্যন্ত। তাহলে 2 এবং 3 উত্তর হচ্ছে এটা গ। 21-এ বলা আছে নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? অবশ্যই ওয়্যারলেস ম্যানের উদাহরণ হবে আমাদের ওয়াইম্যাক্স। 22-এ বলা আছে কোন প্রজন্মে মোবাইল ফোনের ব্যবহার 4K টিভি টিভি না, এখানে ভিডিও হওয়ার কথা ছিল, 4K ভিডিও উপভোগ করা যায়? তাহলে 22-এর সঠিক উত্তর হচ্ছে পঞ্চম প্রজন্মে। একমাত্র পঞ্চম প্রজন্মেতে আমরা 4K সুবিধাটা পাচ্ছি। তারপরে 23-এ ম্যাচ টোপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কয়টি? এর সঠিক সূত্র বলা আছে। এর সঠিক সূত্র হচ্ছে আমাদের, তাহলে এর
23-এর সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি n/n-1/2। 24-এ বলা আছে 10 ভিত্তিক সংখ্যার পদ্ধতি হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মূলত কোনটা? তাহলে 24-এর সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি আর চীন সংখ্যা পদ্ধতি। মায়ান হচ্ছে 20 ভিত্তিক বা 20 ভিত্তিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তারপরে 25-এ বলা আছে যে এই বাইনারি সংখ্যা থেকে এই বাইনারি সংখ্যাটা বিগ দাও। এটা স্বাভাবিকভাবে আমরা ক্যালকুলেটরের বিগটা পারবো বা হাতে কলমে পারবো। তাহলে 25-এর সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এটি, মিলিয়ে নিও।